বাবা, বাবার সাথে মাঝে মধ্যে নবীর দরবারে যায়। একদিনের ঘটনা, নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আলোচনা কইরা দোয়া মুনাজাত কইরা বিদায় দেয়। ছোট্ট তলহা, মাত্র 8 বৎসরের একটা বাচ্চা। ইনি বাবারে কয়, বাবা গো, ঘরে কয়েকদিনের ধরে না খাওয়া, খাবার নাই। আমার মায় বলছিল, এমন নবী, এই নবীর দরবারে গেলে নবীর চেহারার দিকে তাকাইলে পেটের ক্ষুধার যন্ত্রণা নিবারণ হয়ে যায়। তাই হইছে, আমার পেটের যন্ত্রণার ক্ষুধা আমার আল্লাহ নিবারণ করে দিছে। তবে আমার একটা কথা, মুরব্বীদেরকে আমার নবীজি সবক দিলেন, তালিম দিলেন, আমারও তো কোনো সবক দিলেন না। আমাকে তো এমন কোনো কিছু আজকে দেওয়া হলো না। এই মুহূর্তে আমার নবীরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা অনুমতি আপনার কাছে আমি চাই। আমার নবী কয়, তুমি কি অনুমতি চাও? কয়, মুরব্বীদেরকে আপনি তালিম দিলেন, সবক দিলেন, আমি বাচ্চা মানুষ দেখে আমারে কোনো সবক দিলেন না। আমার নবী বাচ্চাটার কথা শুই না অবাক দৃষ্টিতে আমার নবী তাকে রইলেন। ছোট্ট বাচ্চা, কি সুন্দর কথা আমারে শোনাইল। এরে তলহা, তোমার বয়স হইছে না, এখনো তোমার উপরে শরীয়ত নাজিল হয় না, এই জন্য তোমার আমল সবক আমি বাতলায় দেই না। বাচ্চারা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মনে কিছু নিয়েন না। আমার বাচ্চা মনে করে আপনি সবক দিলেন না। আমি যে বার্ধক্য পর্যন্ত এমন হায়াত পাবো, আমি যে আরো 50 বছর 40 বছর হায়াত পাবো, এটার কি গ্যারান্টি আছে? আমাকে আপনি এই মুহূর্তে এই বয়সে কিছু সবক দিলে আমি উপকৃত হব। আমার নবী কথাগুলো শুনে আর চোখ মোবারক দিয়ে পানি মোবারক ঝরতেছে। এরে তলহা, তুই কি কথা শুনাইলি? আজকের থেকে তোর জন্য আমার ঘরের দরওয়াজা সব সময় লেগে খোলা। জোরে জোরে বলেন না মারহাবা, আরেকটু জোরে বলেন না আলহামদুলিল্লাহ। কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ, বলেন কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ, কেউ তো তোমার আপন হবে না, না না, যেজন হবে আপনা সে তো মদিনা। ঠিক না ঠিক? যেজন হবে আপনা সে তো মদিনা, যেজন হবে আপনা সে তো মদিনা। নিজের জন্য দয়ার নবী একটু কাঁদে না, সারা জীবন কেঁদেছিলেন উম্মতের মায়ায়, উম্মতের মায়ায়। এখনো কাঁদিতে আছে সোনার মদিনায়। কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ, কেউ তো তোমার আপন হবে না, না না, যেজন হবে আপনা সে তো মদিনা। চিৎকার মেলে বলা যাবে নি মারহাবা। এই নবীর আপন বানায় কবরে যাইতে চাই কি চাই না? এই নবীর আপন বানায় কবরে যাইতে চাই কি চাই না? এ বাবা, কবরে গেলে বিসমিল্লাহ চেয়ারম্যান সাহেব, বিসমিল্লাহ মেম্বার সাহেব, বিসমিল্লাহ ওয়ালা। এ বাবারা, বন্ধুরা, আমি আপনি এমপি সাহেব, মন্ত্রী সাহেব, কোন দল করেন, দলের নেতার নাম দিয়া কবরের মধ্যে পার পাওয়া যাবে না। একমাত্র কবরের মধ্যে যেই নবীর মিল্লাতে আমার আপনার রাখা হয়, এই নবীর আপন বানায় আমি আপনি কবরে যাইতে চাই কি চাই না? কে কে চাই? জিন্দাবাদ জিন্দাবাদ, সকলে বলেন মারহাবা। মাঠটা পুরো ফাঁস হয়ে গেছে, লোক আগের থেকে বাড়ছে না কমছে? মারহাবা কর, মারহাবা। আমার ভাইরা, তইলে কবর জিয়ারত দোয়া আছে না নাই? আপনার কোন আছে না নাই? আমার নবীজি বলল, এরে তলহা, এরে তলহা, তোর লেগে আমার দরওয়াজা সব সময় লেগা খোলা, ডেলি আসবা। এইভাবে আইতেছে যাইতেছে, হঠাৎ করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই যে লোক বেশি লাগে না, প্রেমের লোক 10 জন হইলে মাহফিলে না। কথা বলেন, ঠিক না ঠিক? আমার ভাইরা, এইভাবে তলহা আসা যাওয়া করে হঠাৎ করে একদিন বাবারে ডেকে বলে, বাবারে কয়, বাবা গো, আমার মন বলে আমি
তলহার মনে বেশি দিন বাঁচব না। ছোট্ট 8 বৎসরের এই তলহা বাবারে ডেকে বলে, বাবা গো, আমার মন বলতেছে আমি মনে হয় আর বেশি দিন বাঁচতাম না, তবে আমি যদি দিনের বেলা মারা যায় আমার দয়াল রাসূলের সংবাদ দিবেন, আমার নবী যেন আমার বিদায় শেষ জানাজার নামাজটা পড়ায়া আমার লাগে একটু দোয়া কইরা দেয়। সুবহানাল্লাহ। আর আমি তলহা যদি রাতের বেলা মারা যায় আমার নবীরে জানাইবেন না। বাবা যুগের বাড়িতে কান্দে আর বলেন, বাবা কি কথা শোনাইলি বাবা গো? এর মধ্যে কারণ আছে। হযরতে তলহা বলে, বাবা গো, রাতের বেলায় মারা গেলে আমাদের বাড়ি থেকে আমার নবীর বাড়ি মাঝখানে ডিসটেন্স 8 কিলোমিটার। এত দূরের পথ আমার নবী আমার জানাজা দিতে আইসা হয়তো রাতের বেলা বিদায় নিতে গেলে কাফের বেঈমানরা আল্লাহর হাবিবের দেহের মধ্যে অ্যাটাক করতে পারে, আক্রমণ করতে পারে। আমি চাই না আমার জানাজা দিতে আইসা নবী কোনো বিপদে পড়ুক। যদি দিনের বেলা মারা যায় আমার নবী যেন আমার জানাজার শরীক হয়, নবী যেন নিজে জানাজার ইমামতি করে। আর রাতের বেলায় মারা গেলে নবীরে জানাইবেন না। আমার নবীজি আল্লাহ রাস্তায় সফরে বের হয়ে গেছে, এই মুহূর্তে তলহা বাড়িতে ইন্তেকাল করলেন। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না বাবারা বন্ধুরা, আমরা কি কবরে যাওয়া লাগবে কি লাগবে না? এই দেশ ছেড়ে কবরে যাইতে হবে কি হবে না? থাকার মতন ক্ষমতা কি কারো আছে? যত বড় মুসলা হন আর গোসলা হন, যত বড় পয়সাওয়ালা হন আর ধনবান হই, বিত্তবান হই, যত বড় ক্ষমতাধর ব্যক্তিত্ব হোক না কেন, এই দেশের বাড়িতে থাকার আর ভাগার ক্ষমতা কারই। আরো ধরে বলেন কারই। ওয়ামা তাদরি নাফসুম মা তাকসিবু গাদা, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। কার কোথায় রিজিক লেখা রাখছে একমাত্র জানে কে? আরো ধরে বলেন জানে কে? কার কোথায় কিভাবে মৃত্যু হবে একমাত্র জানে। আমি আপনি বসছি, বসার থেকে দাঁড়াইবো এই ক্ষমতা আমার আপনার নাই। হতে পারে এই বসাটা কারো কারো জীবনের শেষ বসা, আগামী বছরে মাহফিল পর্যন্ত বাঁচবো এই গ্যারান্টি নিশ্চয়তা হয়ে দিতে পারবো না। এই নামা তাকুমু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা। চল মুসাফির বাংলা টোনে জানা হোগা বহুদূর, আজ ভি জানা কাল ভি জানা, আজ ভি জানা কাল ভি জানা, জানা होगा एक दिन। चंद गोये बाग मन बुस्ताने मान, चंद गोये बाग मन बुस्ताने मान, इना गोये गोये गोरस्ताने मान। चिक्कार मेरे बोलेन मारहाबा। কবর যাওয়া লাগবে কি লাগবে না? আর কোন যাওয়া লাগবে? তলহা ছোট্ট মানুষ, নবীর কেমন আসে? রাতের বেলা মারা গেলে নবীরে নিষেধ করবেন, জানাইবেন না। আল্লাহর কারিশমা। হযরতে তলহা এই বাবা রাতের বেলায় দুনিয়া থেকে বিদায় নিছে। বলেন ইন্না লিল্লাহি। আপনজনেরা গোসল করাইয়া কাফনে কাফন পরাইয়া ওনাকে কবরস্থ করে ফেললেন। নবীজি ওনারে দাফন করার 3 দিন পরে সফরের থেকে আমার নবীজি আসছেন। কে জানি কানে কানে নবীজির সংবাদ জানাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ছোট্ট কলিজার টুকরা আদরের আশেকের রাসূল তলহা তো 3 দিন আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহু আকবার। আমার খবর, আমার নবীজি কথাটা শুই না, আমার নবীজি এইভাবে মনে হয় নবীজির বুক মোবারক ভিজাইয়া ফেলতেছে, কান্না করে আর বলে, আমার আশেক তলহা দুনিয়া থেকে বিদায় হইল, তোর একবার আমার জানাইলি না? তার সাথে আমার যে কি প্রেমের কালেকশন তোরা কহ জানোস না? আবার তলহারে কোন জায়গায় দাফন করা হয়েছে নেরে নে, আমার তলহার কবরের পাশে নিয়ে একটু দাঁড় করাইয়া দি। হযরতে তলহা
কবরের পাশে যখন দাঁড় করাইলেন, আমার নবীজি এই মুহূর্তে তলহার কবরের দিকে দুইখানা হাত বাড়ায়া বাড়ায়া দোয়া করে, দোয়া আছে না নাই? আরো জোরে বলেন, দোয়া আছে না নাই? আমরা কি দোয়ার পক্ষে না বিপক্ষে? আমার নবী এইভাবে তলহার কবরের পাশে জিয়ারত করে দোয়া করে আর বলে, আল্লাহ আমার তলহারে তুমি মাওলা উঠাইয়া নিছো, ও মাবুদ আমার তলহারে তুমি তোমার জান্নাতের সুউচ্চ মাকাম দান করো। এইটা বলতেছে আর আমার নবীকে আমার আল্লাহ নবুয়তি চোখ দিছে। এই মুহূর্তে হযরতে তলহার কবরের দিকে তাকায়া দেখে তলহা জান্নাতের চাটিয়াল ময়দানে ঘুরে বেড়ায়। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। নবী দেখে কি দেখে না? আমার নবীজি গোরস্থানের পাশে দিয়ে যায়, সাহাবায়ে কেরামদের কাফেলা। হঠাৎ করে নবীর ব্যবহারে যে উটনি লাফালাফি শুরু করছে, নবীর ব্যবহারের উটনি কবরের খবর জানে। একদল বের হয়েছে, কয় পিছনে ওয়ালের পিছনে কি? এইটা বলে আমার নবী জানে না। আমার নবী জানে কি জানে না? আরো জোরে বলেন, নবী কি জানে কি জানে না? বাবারা বন্ধুরা, অথচ নবীর ব্যবহারের উটনি কবরের খবর জানে, দাফাদাফি করতেছে। হঠাৎ করে আমার নবী নামা সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কবরের দিকে মুখ করে দাঁড়ায় হাত বাড়ায় দোয়া করে, আল্লাহ তোমার গোলামের কবরে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলে। আমি তোমার গোলামের পক্ষ হইয়া হাত বাড়াইলাম, দয়া করে তোমার গোলামরে মাফ কইরা দাও। এইভাবে আমার নবী তিনবার দোয়া করছে। তিনবার দোয়া করার পরেও দেখতেছে কবর আযাব মাফ হয় না। এই বাবা যারা এখানে জানি না বাবা হারাইছেন, কে জানি মা হারাইছেন, মা বাবার দোয়ার উপরে এমন আর কোন দোয়া নাই। কথা বলেন ঠিক না ঠিক? মা বাবার মনে যদি দুঃখ দিয়া থাকেন, কষ্ট দিয়া থাকেন, খোদার কসম করে বলি দুনিয়াতে একবার না বারবার মক্কা মদিনা হজ করতে পারবো, মা বাবার মনে কষ্টের দাগ লাগায়া হজ করলে হজ কবুল হবে না। আজকে যারা মাহফিলে বসছেন, আমার নবী নিজেই যুবকের কবরে হাত বাড়ায়া বাড়ায়া দোয়া করলেন। তিনবার দোয়া করার পরে আমার নবী বলে নিশ্চয়ই মামলা গাইছে তার বাবা মার কাছে। এমনি দূরের থেকে দেখে একটা মহিলা হাতের মধ্যে ছড়ি নিয়া ঠক 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 করে এইভাবে গোরস্থানের দিকে এগিয়ে আসছে। আমার নবী দরদি নবী উম্মতের কান্ডারি নবীজি দৌড়াইয়া ওই বৃদ্ধা মহিলার কাছে গিয়া দাঁড়াইয়া সালাম দেয়। কেমন নবী বলেন না সুবহানাল্লাহ। মহিলা ডেকে বলে, আপনার নাম কি? মা আনতা ইসমুকা, আপনার নাম কি, পরিচয় কি? আমার নবী বললেন, হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর যখন পরিচয় দেওয়া হলো, এই মুহূর্তে মহিলাটা থমকে গেলেন। আল্লাহ নবী, আমি আমার ভাঙ্গা বাড়িতে ভাঙ্গা করে আপনি নবীর বিনা দাওয়াতে পাইছি, আমার কপাল খুলে গেছে। আমার নবী কয়, মা গো, এখানে একটা নতুন গোরস্থান, এই গোরস্থানে দেখলাম একটা নতুন কবর। এই কবরের মধ্যে একটা যুবক, যুবকের কবরে জাহান্নামের আগুন জ্বলে। তার বাবার নাম কি, মার নাম কি, বাড়িটা কোন বাড়ি, বংশ কোন বংশ? মহিলার কাছে নবী জিজ্ঞাসা করে। মহিলারা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে। আমার নবী কয়, মা ও গো মা, কেন আপনি কান্না করেন? তার পরিচয় আমি জিজ্ঞাসা করছি। মহিলাকে, হুজুর গো, এটা কেউ না, আমার 10টা না 5টা না একটাই মাত্র কলিজার টুকরা সন্তান ছিল। এই সন্তান ছোট্টকালে হওয়ার পরে তার বাবা মারা গেছে। আমি আমার জীবন জৈবন ক্ষয় করছি, মানুষের বাড়ি বাড়ি বান্দি খাচ্ছি, দাসী খাচ্ছি, খাইটা তার মুখে খাবার জোটাইছি। আজকে তাকে এই পর্যায়ে পৌঁছাইলাম, নিজে দেখা পুত্রবধূ ঘরে আনছি। যেদিন থেকে পুত্রবধূ ঘরে আনছি, ঘরে বউ আনি না, খাল কাইটটা যেন ঘরের মধ্যে কুমির আনছি। অনেক শ্বশুর আছে বৌমার কাছে বোঝা হইয়া দাঁড়াইছে, ওইদিকে গেলে আরো 1.5 ঘন্টা শেষ করা যাইতো না। তবে একটা কথা বলি, যদি মা বাবা দুনিয়ায় না থাকে, বাবা আপনাদেরকে বলি, আমার নবী যেখানে মা বাবার কবর জিয়ারত করত, অন্ততপক্ষে সপ্তাহে শুক্রবারে কবরের পাশে গিয়া জিয়ারত করবেন। অন্ততপক্ষে আমার ভাইরা 2টা ঈদের সানডে আপনি আপনার মা বাবার কবরে যাবেন। লাইলাতুল বারাত, লাইলাতুল কদর, মেরাজে আমার নবী গোরস্থানে দাঁড়ায়া দাঁড়ায়া জিয়ারত করতো কি করতো না বাবা? এই জন্য মা বাবা আমরা চাই কি চাই না? 10 মাস 10 দিন মায়ের গর্ভে দিলেন ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের গর্ভে আসলাম।
আসলাম তাই ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া। কি বলেন, কথা ঠিক না ঠিক? 10 মাস 10 দিন মায়ের গর্ভে দিলেন ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের গর্ভে আসলাম তাই ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া। শান্ত করিলেন মায়ের বুকের দুধ দিয়া, আমি অসুখ হলে দেখি চাইয়া মায়ের বিছানায় পয়রা রে, আমায় আল্লাহ লইয়া যাও রে, সন্তানের নিও না, দুঃখের দরদি আবার জনম দুঃখী মা। যেই মায়ের সন্তান দুনিয়ায় মারা গেছে, এই মা যতদিন বেঁচে থাকবে সন্তানের জন্য এমন কোনো রাত নাই যে চোখের পানি জড়ায় না। আর যদি বউ দুনিয়া থাকতে স্বামী মারা যায়, 2-4 দিন শোক পালন করার পরে 40 দিন গেলে আর জীবনেও মনেও করে না। কথা বলেন ঠিক না ঠিক? হাতে ভরে তেল মাখা মায় দিল সত্য করি, প্রস্রাব পায়খানায় আমি মায়ের কলাই করি। এখন দেখেন এই মাঘ মেয়া কোন কোন শীতের ভিতর দিয়ে বসমে শীতের দেয়া আমনের বিবি আমনের সন্তানের হাতে বইরে কত সুন্দর করে তেল মেসেজ করে দিতে আছে, শরীরে যেন ঠান্ডা এফেক্ট করতে না পারে। ঠিকটা বেটি? এরকম ছোট্টকালে আমার আমনের নিয়ে কষ্ট কি করে নাই। এখন যদি ঘরে ভাতলা পায়খানা করেন, আমনের বিবি কিন্তু একটা না হাতটা রুমাল নাকের মধ্যে না লাগাইবো আর বলবে ওই আর তাড়াতে করে ঘরের থেকে তারা বিদায় করে দে। আর আমনের মা আমার বাইরে 1 দিন 2 দিন না টানা 4টা বছর পায়খানা করলাম, প্রস্রাব করলাম, সুইপারের কাজ টনে টনে প্রস্রাব পায়খানা সাফাই করছে, কোনোদিন মার নাকি দুর্গন্ধ আসে না। কথা বলেন ঠিক না ঠিক? এই গায়ের চামড়া মায়ের জুতা বানাইলে ঋণ কোনোদিনও শোধ হবে? এই মা বাবা যাদের কবরে গেছে তারা বুঝে মা বাবা যে কি জিনিস। কি বলেন, কথা ঠিক না ঠিক? হাতে বইরে তেল মাইখা মায় দিল সত্য করি, প্রস্রাব পায়খানায় আমি মায়ের কলে করি, আমার সবের কালে বুক বেশি যায় নয়ন জলে, ওমা সন্তানের লইয়া কোলে বলে প্রসব যন্ত্রণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। এই মা জানি